ঘটিতে জল নিয়েছি, প্যারেল থেকে ঢেলে জল, ফুল, বেলপাতা সব নিয়ে এবার ভোলে বাবার মাথায় জল ঢালবো। বাবার গর্ভগৃহটা এই সোজা। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি আমাদের ভারতের 4 নম্বর জ্যোতির্লিঙ্গ, যেটি নর্মদা নদীর তীরে অবস্থিত। কথায় আছে ওঙ্কারেশ্বর দর্শন করার পর আপনি যদি মমলেশ্বর মন্দিরের দর্শন না করেন তাহলে আপনার দর্শন অধুরা থেকে যায়, কারণ ওঙ্কারেশ্বর আর মমলেশ্বর নিয়েই একটি জ্যোতির্লিঙ্গ। হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের সামনে, মধ্যপ্রদেশ, যেটা ভারতের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। হ্যাঁ, আপনিও আসার প্ল্যান করছেন, এই ভিডিওটি আপনারই জন্য। এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখুন। আর এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশান শেয়ার করব যা আপনার অনেক কাজে লাগবে। যে এখানে আপনি আসবেন কিভাবে, কোথায় থাকবেন, জ্যোতির্লিঙ্গের দর্শন কিভাবে করবেন, এখানে বোর্ডিং চার্জ কত, আর এখানে কি ঘোরার জায়গা আছে, সব কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। তো আমার চ্যানেলে যদি নতুন হন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের যাত্রা। প্রথমে বলবো আপনি এখানে পৌঁছাবেন কিভাবে। আমি আগে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করে তারপর উজ্জয়ন থেকে বাসে করে ওঙ্কারেশ্বর পৌঁছেছি। ওঙ্কারেশ্বর কাছের রেল স্টেশন হলো ইন্দোর। ইন্দোর রেল স্টেশনের কাছেই বাস স্ট্যান্ড হলো সারবাটে। এখান থেকে আপনি ওঙ্কারেশ্বর ও মহেশ্বর বাস পেয়ে যাবেন। ইন্দোর থেকে ওঙ্কারেশ্বরের দূরত্ব হলো 80 কিলোমিটার। বাস ভাড়া পড়বে 160 টাকা থেকে 180 টাকা। বেশিরভাগ লোক উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের দর্শন করে ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করতে যায়। সেক্ষেত্রে আপনি উজ্জয়ন থেকে যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস থেকে বাসের টিকিট বুকিং করে নিতে পারেন। বাস আপনাকে সকালে নিয়ে যাবে, পুরো দিন আপনি দর্শন করে সন্ধেবেলা আবার ওই বাস আপনাকে উজ্জয়নে নিয়ে আসবে। এসি বাসের রাউন্ড ট্রিপের ভাড়া 520 টাকা, ডিলাক্স নন এসি বাস 400 টাকা, আর অর্ডিনারি বাস 320 টাকা রাউন্ড ট্রিপের ভাড়া। আপনি যদি ইন্দোর থেকে প্রাইভেট ট্যাক্সি করে ওঙ্কারেশ্বর যেতে চান তার চার্জ পড়বে 2000 থেকে 2500 টাকা, আর উজ্জয়ন থেকে চার্জ পড়বে 4000 থেকে 5000 টাকা। বন্ধুরা, আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে ইন্দোরেই দেবী অহিলিবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। ইন্দোরে আসার পর আপনি প্রাইভেট ট্যাক্সি বা শেয়ার ট্যাক্সির মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারেন ওঙ্কারেশ্বর। খুব ভালো সফর পার করে আমরা পৌঁছে গেলাম ওঙ্কারেশ্বর। বাস আপনাকে নিউ বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। এখান থেকে ওঙ্কারেশ্বর মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার। অটো ভাড়া পড়বে 20 টাকা। কালকে এখানে পৌঁছেছিলাম দুপুর 2:10 নাগাদ। তারপর হোটেল শ্রী রাধাকৃষ্ণতে একটি এসি রুম নিয়ে চলে গেলাম নর্মদা নদীতে স্নান করতে। কথিত আছে ওঙ্কারেশ্বর আসলে আগে নর্মদা নদীতে স্নান করবেন, তারপর সেই ওঙ্কারেশ্বর বাবার দর্শনে যাবেন। তো আমি ফার্স্টে যাবো সেই নর্মদা নদীতে স্নান করে শুদ্ধ হয়ে তারপর বাবার দর্শনে যাবো। জয় বলে। স্নান করে বোটে করে 50 টাকা দিয়ে গেলাম ভোলে বাবার জল অভিষেক করতে। জল নিয়ে লাইনে দাঁড়ালাম, তখন বেজে গেছে দুপুর 3:10, কিন্তু লাস্ট 4টে পর্যন্ত জল অভিষেক করতে দেয়। হঠাৎ ভোলে বাবার কাছে থেকে মেসেজ এলো এখন লাইনে না দাঁড়িয়ে কালকে সকালে আসলে খুব ভালোভাবে জল অভিষেক করতে পারবে। আমি লাইন থেকে বেরিয়ে সোজা রুমে চলে আসলাম। পরদিন ভোরবেলা গেলাম ভোলে বাবার দর্শনে। চলুন দেখে নিই সেই ভিডিও। আপনারা কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল নতুন দিন। আজকে আমাদের এই ওঙ্কারেশ্বর মন্দিরের দ্বিতীয় দিন। সকাল সকাল নর্মদা নদী থেকে জল ভরে নিয়েছি। এবার যাব সেই ভোলে বাবার মাথায় জল ঢালতে। ভোলে বাবার মন্দিরের একদম সামনে চলে এসেছি। এবার সেই ভোলে বাবার মন্দিরের মধ্যে ঢুকছি। আপনি যদি সকাল সকাল আসেন খুব একদম ফাঁকাই থাকে। এখন
বাজে সকাল 6:17। দেখি আমার টাইম মানে দর্শন করতে কত সময় লাগবে সেটা আপনাদেরকে বলবো। তাহলে আপনারা চেষ্টা করবেন সকালবেলা জল অভিষেক করার জন্য লাইন দিতে, তাহলে ভোলে বাবার মাথায় জল অভিষেকও হয়ে যাবে আর ভোলে বাবার দর্শনও খুব ভালোভাবে হয়ে যাবে। মন্দিরের লাইনে দাঁড়িয়ে গেছি। এখানে মন্দিরে সাধারণত দুটো লাইন, একটা ভিআইপি লাইন আর একটা জেনারেল লাইন। আমি এখন জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি। ভিআইপি লাইনে আপনি যদি 300 টাকা দেন তাহলে ওই 10-20 মিনিটের মধ্যেই আপনার দর্শন হয়ে যাবে। আর জেনারেল লাইনে অন্তত 2 ঘন্টা 1.5 ঘন্টা, সকালের দিকে আসলে আরও অনেক কম টাইম লাগে, 1 ঘন্টার মধ্যে হয়ে যায় দর্শন। এটাই ছিল মানে এখানকার লাইনের ইনফরমেশান। এইভাবে লাইনটা আস্তে আস্তে করে উপরে উঠেছে। আর এখানে মন্দির খুলে যায় সকাল 4:30 থেকে। 4:30টার সময় খুলে মঙ্গল আরতি হয়। আর 5টা থেকে আবার মন্দিরে সবাই জল অভিষেক করতে পারে। 5টা থেকে খুলে আর বিকেল 4টে পর্যন্ত কিন্তু জল অভিষেক করা যায়। আর 4টের পরে মানে জল অভিষেক হয় না বা বেলপাতা ফুল কিছু নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না। আবার 4টে থেকে রাত 9টা আপনি জাস্ট দর্শন করতে পারবেন, জল অভিষেক করতে পারবেন। ভোলে 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 ভোলে। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 4 নম্বর জ্যোতির্লিঙ্গ সেই ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দিরের সামনে। তো আমার সঙ্গে সবাই বলুন हर हर महादेव, जय श्री महाकाल। महाराष्ट्र देखिए कैसे लग रहा है इधर आके? अच्छा लग रहा है। भगवान है ये, भगवान का कोई देखता का? এই ওঙ্কারেশ্বর বাবা দর্শন করলে আমার 5 নম্বর জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমি ভোলে বাবার 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম কমপ্লিট করবো আপনাদের আশীর্বাদে আর ভোলে বাবার আশীর্বাদে। ঘটিতে জল নিয়ে নিয়েছি, প্যারেল থেকে ঢেলে জল ফুল বেলপাতা সব নিয়ে এবার ভোলে বাবার মাথায় জল ঢালবো। বাবার গর্ভগৃহটা এই সোজা ওখানে বসে আছে মহাদেব। আর আমি তার একদম মানে 30 পা পিছনে আছে। তারপরেই ভোলে বাবার দর্শন করবো। কিন্তু গর্ভগৃহে ক্যামেরা নিয়ে যেতে দেয় না, এর আগেই আপনাকে আগে পর্যন্ত দেখাতে পারবো, তারপরে আপনাকে দেখাতে পারবো। বাঁদিকে যেতে হবে, এরপরে আর ক্যামেরা অ্যালাউ নেই। এটা ভিআইপি লাইন, 300 টাকার লাইনটা এখান থেকে আসে। এখন বাজে 7:45 আর আমি লাইন দিয়েছিলাম 6:17। টোটাল 1 ঘন্টা 17 মিনিটে আমি ভোলে বাবার দর্শন পেয়ে গেছি। ভোলে বাবার কাছে গিয়েছিলাম, জল ঢেলেছি, জল ঢেলে অভিষেক করে এই জাস্ট বেরোচ্ছি। এবার যাব মমলেশ্বর। কেননা কথায় আছে যদি আপনি ওঙ্কারেশ্বর দর্শন করার পরে মমলেশ্বর দর্শন না করলে আপনার পুরো কমপ্লিট হচ্ছে না একটা জ্যোতির্লিঙ্গ, মানে দুটো নিয়ে একটা জ্যোতির্লিঙ্গ। সেক্ষেত্রে আপনাকে ওঙ্কারেশ্বর জল ঢালে মমলেশ্বরও জল ঢালতে হবে বা দর্শন করতে হবে। সেই হিসাবে এবার যাব আমি মমলেশ্বর। এইটা মন্দির, এখান থেকে গর্ভগৃহ, এখান থেকে আপনি দর্শন করে বেরোলেন, বেরিয়েই হলো এই বাঁদিকে ঝুলাপুল যাওয়ার রাস্তা। আপনি এই ঝুলাপুল ধরে সোজা চলে যাবেন হলো মমলেশ্বর। আমি সেটাই যাবো, আপনাদেরকে দেখাচ্ছি। ঝুলাপুল জানে কা রাস্তা, এখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে, খাওয়ার জল। ঝুলাপুল থেকে এনারা ঝুলাপুল থেকে ডাইরেক্ট মমলেশ্বর দর্শন করে এবার ওঙ্কারেশ্বর দর্শন করছেন। আর আমি আগে ওঙ্কারেশ্বর দর্শন করে মমলেশ্বর যাচ্ছি। রাস্তায় পড়বো অনেক দোকান এরকম। আর একটা ইনফরমেশান আপনাদেরকে দেবো, এখানে যখন মন্দিরে আপনি যাবেন তখন আপনাকে অনেক ব্রাহ্মণ বলবে জল অভিষেক করবেন, হয়তো বলবে 300 টাকায় ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবো। আপনি ওনাদেরকেও ধরতে পারেন, কিন্তু যেটা দেখলাম ওনাদেরকে ধরা কোনো লাগবেই না। আপনি নর্মালি চলে যেতে পারেন, নিজের মতন করে গিয়ে জল অভিষেক করতে পারেন। আমি এখন হাঁটছি সেই ঝুলাপুল দিয়ে। এই ঝুলাপুল সোজাই যাচ্ছে সেই মমলেশ্বর মহাদেব। ঝুলাপুল দারুণ হাওয়া এখানে, আর ওয়েদারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। সকাল সকাল এরকম ওয়েদারই থাকে এখানে, দারুণ।
মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি নর্মদা নদীর দক্ষিণ দিকে অবস্থিত, আর ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি নর্মদা নদীর উত্তর দিকে অবস্থিত। মানে মাঝখানে সেই নর্মদা নদী বয়ে চলেছে। মা নর্মদা হলেন শিবের কন্যা। পিতার প্রতি কন্যার যে স্নেহ, এর জন্যই ওঙ্কারেশ্বর ও মমলেশ্বর দুই মন্দিরের মাঝখান দিয়ে এই নর্মদা নদী বয়ে চলেছে। আমি যাচ্ছি হলো এখন মমলেশ্বর মন্দিরের দিকে। মমলেশ্বর মন্দিরে তেমন ভিড় হয় না, যে ভিড় যেটা হয় সেটা ওঙ্কারেশ্বরেই বেশি ভিড় হয়। এখানে অতটা ভিড়ের লাইন নেই, এখানে নর্মালি আছে, এখানে অতটা ভিড় নেই, দুপাশে দোকান। চলে এসেছি মমলেশ্বর মন্দিরের একদম সামনে। এবার ভেতরে গিয়ে জল অভিষেক করবো। হর হর মহাদেব। এখানেও ভিআইপি দর্শন আছে। আর সব থেকে বড়ো জিনিস, এই মন্দিরের মধ্যে জুতো রাখার র্যাক আছে। এখানে জুতো রেখে তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। তো আমি যাচ্ছি এখন সেই মন্দিরের মধ্যে প্রবেশ করতে। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের 4 নম্বর জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর আর মমলেশ্বর নিয়েছে একটা জ্যোতির্লিঙ্গ, সেই মন্দিরের একদম সামনে। এবার আমি যাবো সেই গর্ভগৃহের মধ্যে আর সেই ভোলে বাবার মাথায় জল ঢালবো। মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে অভিষেক করে জাস্ট বেরোলাম। একদম ফাঁকা, কোনো ভিড় নেই। একদম খুব সুন্দরভাবে গিয়ে ভোলে বাবার মাথায় জল ঢেলে ভোলে বাবার গায়ে হাত দিয়ে মাথা ঠুকে দারুণ 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 দর্শন হয়েছে। ওঙ্কারেশ্বরও ভালো দর্শন হয়েছে, মমলেশ্বরও ভালো দর্শন হয়েছে। তো ওঙ্কারেশ্বর দর্শন করে মমলেশ্বর দর্শন অবশ্যই করে নেবেন, তাহলে আপনার একটা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে যাবে। আর ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করে আবার সেম ওই সাইড দিয়েই চলে আসবেন। এসে এখান থেকে এবার যাব আমরা সেই বিষ্ণু মহারাজের দর্শন করতে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। মমলেশ্বর দর্শন করে এই স্কাই ওয়াক ধরে হাঁটা পথেই সোজা পৌঁছে যাবেন সেই বিষ্ণু মহারাজের কাছে। বিষ্ণু মহারাজের দর্শন করব আর আপনাদের সেই দর্শনের মুহূর্ত তুলে ধরব। মমলেশ্বর থেকে 2 থেকে 3 মিনিটের এই যে স্কাই ওয়াক ধরে হাঁটা পথেই চলে আসলাম এই বিষ্ণু মহারাজের মন্দিরে। জয় বিষ্ণু মহারাজ কি জয়। ওমকারেশ্বর মন্দির দর্শন করার পর আপনি ওম পর্বতের পরিক্রমাও করতে পারেন। সেই পরিক্রমার পথে আপনার রাস্তায় পড়বে 2টি নদীর সঙ্গমের মিলনস্থল, একটি হলো নর্মদা আর একটি হলো কাবেরী। আর তাছাড়াও রাস্তায় পড়বে বড় একটি শিবের স্ট্যাচু। তাছাড়া আর একটা যেটি সবথেকে দেখার জিনিস হলো আদি শঙ্করাচার্যের 108 ফুটের স্ট্যাচু। এখানে আদি শঙ্করাচার্যকে 12 বছরের শিশু হিসাবে দেখানো হয়েছে, কারণ তিনি ওই 12 বছরেই এই ওঙ্কারেশ্বর মন্দিরে এসেছিলেন। त्रिवेणी घाट आएगा, डैम आएगा, आदि गुरु शंकराचार्य जी का मूर्ति नागर घाट दिखा के लास्ट में मंदिर ड्रॉप करेंगे, है ना। 1 नंबर का 150 ये जा रहा है। একজনের 150 টাকা করে বলছে। ঠিক আছে, আমরা উঠছি। এই যে বোর্ড, আমি বোর্ডে করে এই পরিক্রমাটা করছি। इसको नर्मदा कावेरी का संगम बोलते हैं। ये 2004 में डैम नहीं बना था तो कावेरी उधर से आ रही थी और नर्मदा इधर से आ रही थी। अब ये दोनों कंबाइंड हो गई है, ये पर्वत के चारों ओर जो जल बह रहा है वो इसी को बोलते हैं संगम, अलग होता हुआ। ये पर्वत है, इसके चारों ओर ओंकार पर्वत के जल है। पानी का बैक वाटर कम है तो इसके कारण ये पूरा सूखा हुआ एरिया है। अच्छा, महीने चालू होगी जब भरा जाएगा पानी।
जैसे उज्जैन के अंदर महाकाल लोक बनाना, ऐसा ओंकारेश्वर लोक बनने वाला है। तो ये 110 फीट की प्रतिमा बन चुकी है। अब इसके बाद में और निर्माण काम बाकी है। ये ओंकार मठ घाट है, ये परिक्रमा मार्ग पैदल यहाँ से चालू होती है। ओंकार पर्वत की परिक्रमा होती है, पैदल से भी होती है, नाव से भी होती है। इसलिए ये रास्ता ओंकार परिक्रमा का है। तो परिक्रमा के मार्ग में ये आद्य गुरु शंकराचार्य जी का ओंकार लोक जो बनेगा वो भी आता है। এইবার আমরা নর্মদা নদীর পাড়ে সন্ধ্যা আরতি দেখব। গায়ত্রী ভোজনালয়। রাতের খাবার খেয়ে আমি রুমে ফিরে ঘুমিয়ে পড়লাম। রুটি, সবজি, শসা, চাটনি, ডাল ফ্রাই, এটা চাটনি টাইপ, 100 টাকা। কেন সব থালি সিস্টেম। পরের পর্বে ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বর যাওয়ার ভিডিও শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।